2025 সালের এসএসসি পাশ করা শিক্ষার্থীদের জন্য উৎসাহ, অনুপ্রেরণা ও দিক নির্দেশনামূলক আলোচনা সভার আয়োজন করা হয় নীলফামারী ডোমার উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয়ে। শিক্ষানুরাগী ও নীলফামারী সরকারি কলেজের প্রভাষক জনাব মোহাম্মদ সলেমান আলীর উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি সহ ভবিষ্যৎ পড়াশোনার দিক নির্দেশনা দেওয়া হয়। আমরা মূলত ডেকেছিলাম তাদের কলেজ চয়েস এবং বিভাগ পরিবর্তন নিয়ে। আমরা প্রতিবার লক্ষ্য করি ছেলেমেয়েরা একাদশ শ্রেণীতে বিভিন্ন জায়গায় ভর্তি হওয়ার পরে তাদের সব সমস্যাটা হয় যে তারা দূরে দূরে গিয়ে অ্যাডজাস্ট হতে পারে না। অথবা গত 12 জুলাই শনিবার বিকেল 5টায় সোনারায় উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসিতে কৃতকার্য হওয়া প্রায় 2 শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিন অনুপ্রেরণার প্রতীক হিসেবে উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীর মাঝে প্রভাষক সলেমান আলীর নিজের লেখা একটি বই প্রদান করেন। আমরা যারা এসএসসি পাস করেছি, সলাইমান স্যার আমাদের ডাকছে, পাশাপাশি অনেক দিক নির্দেশনামূলক কথা বলছি, যেগুলো আমাদের কলেজ লাইফে প্রয়োজন হবে এবং কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফে যেতে আমাদের কী কী করণীয় সে সম্পর্কে বলেছেন এবং তিনি তার লেখা একটি বই দিয়েছেন। এদিন অতীব গুরুত্বপূর্ণ ও মনোমুগ্ধকর অনুষ্ঠানে সকলের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক শিক্ষানুরাগী নীলফামারী সরকারি কলেজের প্রভাষক জনাব মোহাম্মদ সলেমান আলী। উপস্থিত ছিলেন সোনারায় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ গোলাম রব্বু। আয়োজনে উপস্থিত ছিলেন চাঁদেরহাট ডিগ্রি কলেজের প্রভাষক রাজীব। এদিন অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ লাইন্স স্কুলের ইংরেজি শিক্ষক আরফিনুল ইসলাম। আয়োজনে উপস্থিত ছিলেন ইউনিক স্কুলের সহকারী শিক্ষক শাফিন। প্রভাষক সলেমান আলীর এমন মহৎ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই আয়োজন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আগত অতিথিরা। শিক্ষার্থীরা যখন পড়াশোনা করে বের হচ্ছে বা রেজাল্ট করছে, তাদেরকে যে কেউ দিক নির্দেশনা দিবে তারা কোন দিকে যাবে, সেটা কিন্তু আমরা আজকে সলেমান স্যার যেই বিষয়টা আজকে এখানে উদ্যোগ নিয়েছে সেটা একটা মহৎ উদ্দেশ্য। স্টুডেন্টদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ ধরনের পদক্ষেপগুলো নিতে হবে। 2025 সালে সাম্প্রতিক যে ফলাফলটি হলো, এই ফলাফলের ভিত্তিতে সকল শিক্ষার্থীদেরকে অত্র বিদ্যালয়ে আহ্বান করেছেন অত্র এলাকার একজন স্বনামধন্য এবং শিক্ষানুরাগী ব্যক্তি জনাব প্রভাষক সলেমান আলী। এমন ব্যতিক্রমী ও মহৎ আয়োজন সম্পর্কে জানতে চাইলে প্রভাষক সলেমান আলী ভিলেজ টিভি 96-কে জানান, আজকে আমরা ডোমার উপজেলার সোনারায় হাই স্কুলে এই 2025 সালের এসএসসি উত্তীর্ণ পরীক্ষার 200 শিক্ষার্থীকে প্রায় ডেকেছিলাম। আমরা মূলত ডেকেছিলাম তাদের কলেজ চয়েস এবং বিভাগ পরিবর্তন নিয়ে। আমরা প্রতিবার লক্ষ্য করি ছেলেমেয়েরা একাদশ শ্রেণীতে বিভিন্ন জায়গায় ভর্তি হওয়ার পরে তাদের সব সমস্যাটা হয় যে তারা দূরে দূরে গিয়ে অ্যাডজাস্ট হতে পারে না। অথবা যারা সায়েন্স নেয় তার পরবর্তীতে এই বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে পারে না। এই বিষয়ে আমরা সচেতনতা বৃদ্ধি করলাম। প্রতি বছর আমরা কাজটা করে থাকি যাতে পরবর্তীতে পিতামাতার খুব ঝামেলা না হয় বা তারা এই সন্তানদের নিয়ে আবার এই কলেজ পরিবর্তন নিয়ে যে ভোগান্তি হয় সেটি থেকে অন্তত রক্ষা পায়। আর যে এখানে আমরা 200 জন শিক্ষার্থীকে প্রায় আমরা শিক্ষা উপকরণ বিতরণ করেছি, যে বিশ্ববিদ্যালয় ভর্তি নির্দেশিকা বিতরণ করা হয়েছে, যে যারা এখন থেকেই যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি তারা যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া বা পোস্ট সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে পারে। এটা আমি 2018 সাল থেকে আমি করে থাকি। আমি 2018 সালে ক্যাডার সার্ভিস যোগদান করে আমি ডোমার সরকারি কলেজে প্রথমে যোগদান করি। তখন আমি আসি দেখি যে আমাদের উপজেলা থেকে খুব কম সংখ্যক ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো আমরা যখন উদ্যোগ গ্রহণ করলাম, এর ফলে প্রতি বছর থেকে আমরা দেখা যাচ্ছে যে আমাদের ডোমার উপজেলা থেকে প্রতি বছরই 20 থেকে 30 জন ছেলেমেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং সেটা একবার 50 জন পর্যন্ত উন্নতি হয়েছিল। তো এই কাজগুলো ফলার ফলে আমরা দেখা যায় আমাদের গ্রাম আছে হরিণছড়া ইউনিয়ন, সেই গ্রামে এখন প্রায় 30-40 জন ছেলে মেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে। এই পরিবর্তন হয়েছে এবং এই পড়ুয়ারা এখান থেকে বের হয়ে যখন জব সেক্টরে প্রবেশ করে, আমরা আবার যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তারা তখন শুরু থেকে আমরা আবার জবের টার্গেট দিয়ে দিই, কীভাবে পড়াশোনা করলে ভালো চাকরি পাওয়া যাবে, বিশেষ পরীক্ষা দেওয়া যাবে। আমি সচেতন রাখি, বিভিন্ন ক্যাম্পেইন সেমিনার করি। এর ফলে আমাদের গ্রামের ব্যাপক উন্নয়ন হয়েছে, অনেক ছেলে মেয়ে বিশেষ করা হচ্ছে এবং প্রাইমারি সব বিভিন্ন সরকারি চাকরি পর্যন্ত তারা ভালো করতেছে। হ্যাঁ, এই ধারাবাহিকতা রক্ষা করি। আমি আগামী দিনগুলোতে এই ধরনের কাজ করে যাবো ইনশাল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই। অনুষ্ঠানে যোগ দিতে আসা একাধিক শিক্ষার্থী ভিলেজ টিভি 96-কে জানান, এই প্রোগ্রামে এসে অনেক উপকৃত হয়েছে আমাদের নীলফামারী সরকারি কলেজের প্রভাষক সলেমান আলী স্যার আজকে আমাদেরকে কলেজের চয়েস এবং বিভাগ পরিবর্তন সম্বন্ধে অনেক পরামর্শমূলক কথা বলেছেন এবং এলাকার বড় ভাইরা আমাদেরকে অনেক পরামর্শ দিয়েছেন, যেখান থেকে আমরা অনেক উপকৃত হয়েছি এবং স্যারের পক্ষ থেকে আমাদেরকে একটা করে বই দেওয়া হয়েছে, যেটাতে আমরা
ছাত্ররা অনেক উপকৃত হবে বলে আমি আশা করছি। সোনারাই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ব্যাচ 2025-এ গোল্ডেন এ প্লাস পেয়েছি। এখন হচ্ছে আমরা ফিউচারে কি করব, আমাদের ভবিষ্যতে সাফল্য অর্জনের জন্য আমাদের অনুপ্রাণিত করেছেন সলেমান স্যার। তিনি আমাদের এই বইটি উপহার হিসেবে দিয়েছেন এবং এছাড়াও আমাদের বলেছে আমরা কীভাবে কোন কলেজে ভর্তি হব, আমাদের চয়েস বিষয়ের জন্য কোনো প্রবলেম না হয়, এই কারণে তিনি আমাদের সাহায্য করেছেন। ধন্যবাদ। আমার নাম তাফিক ইসলাম, আমি এসএসসি 2025 সালের স্টুডেন্ট। আজকে আমাদের স্কুলে অত্র বিদ্যালয়ে এসএসসি পরবর্তী বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন নীলফামারী সরকারি কলেজের প্রভাষক সোলাইমান আলী স্যার। একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই, এমন অভিমত পোষণ করেছেন বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।